বন্ধুরা মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া মেসেজগুলো আপনারা কিভাবে ফিরে পাবেন সেই প্রসেসিংটি আজকে দেখাবো। তাই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু ব্যাক। তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে মেসেঞ্জারে। তো আমরা মেসেঞ্জারে চলে যাচ্ছি। আপনি আপনার ফোন থেকে মেসেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে কী করবেন, আপনি সিম্পলি এই 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে দেখবেন যে সেটিং বলে একটা অপশন রয়েছে। তো সিম্পলি সেটিংয়ের উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে স্ক্রল করবেন। করার পরে আপনি এইখান থেকে সিম্পলি দেখতে পাবেন সিমোর অ্যাকাউন্ট কানেক্টার। ঠিক আছে, তো সিম্পলি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর কী করবেন, একটু স্ক্রল করবেন। করার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। ঠিক আছে, তো সিম্পলি কী করবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, আপনি এখান থেকে ডাউনলোড ইওর ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, এখান থেকে সিম্পলি আপনি ডাউনলোড ট্রান্সফার ইনফরমেশনের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে 2টা অপশন আপনাকে দেখাচ্ছে বা একটা দেখাতে পারে। আমাকে দেখাচ্ছে ইনস্টাগ্রামেরটা করতে পারি এবং ফেসবুকেরটা করতে পারি। তো আমি মূলত ফেসবুকেরটা করব। ঠিক আছে, তো এই জন্য কী করব, আমি এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে কী করবেন, আপনি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে রয়েছে স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন। তো সিম্পলি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন বা আপনার জন্য লোডও নিতে পারে। তো যাই হোক, এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এরপরে কি করবেন, আপনি সিম্পলি এইখান থেকে যে মেসেঞ্জারটি লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা মেসেজ যেহেতু ডাউনলোড করব, তাহলে সেক্ষেত্রে এই ডাউনলোডে মেসেজ ডাউনলোডের উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, বা আপনার যেটা প্রয়োজন হবে আপনি এখান থেকে নিতে পারেন। তো যাই হোক, আমরা মেসেঞ্জারে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে এইখান থেকে কী করবেন, আপনি সিম্পলি এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কিসে নিতে চান, ট্রান্সফার ডকুমেন্ট। এরপরে দেখেন ডাউনলোড ডিভাইস। তো ডাউনলোড টু ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, করার পরে এখান থেকে কী করবেন, আপনি কতদিনের তা নিতে চান। ঠিক আছে, তো যাই হোক, আমি এখান থেকে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আপনি কতদিনের তা নিতে চান, আমি নিতে চাই লাস্ট উইকের তা। ঠিক আছে, তো আপনার এখান থেকে আপনার ইচ্ছা মতো 3 বছর দেওয়া আছে, এই 3 বছরের তো আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো আমি লাস্ট উইক নিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে কী করব, সেভ বাটনে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে নোটিশ বার। ঠিক আছে, তো এই নোটিশের উপরে আপনি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আপনার কিন্তু একটা মেল অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা মেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনি কী করবেন, এইখান থেকে বেরিয়ে যাবেন। ঠিক আছে, সিম্পলি মেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখান থেকে কেটে দেবেন। ঠিক আছে, মেল অ্যাড্রেসটা কিন্তু আপনার নিয়ে নিয়েছে। এরপরে কী করবেন, এখান থেকে ফরম্যাটের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি ফরম্যাটের উপরে ক্লিক করছি। করার পর এইখান থেকে যেটা রয়েছে HTML, তো সিম্পলি HTMLটি রাখবেন। ঠিক আছে, এরপরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। যাওয়ার পর এইখান থেকে আপনার কোয়ালিটি, মিডিয়া কোয়ালিটির উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, মিডিয়া কোয়ালিটির পর ক্লিক করার পর এখান থেকে 3টি অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে হাই, একটা মিডিয়াম আছে, একটা লো। তো আমি এখান থেকে মিডিয়ামটি রেখেছি। ঠিক আছে, তো এই মিডিয়ামের উপরে ক্লিক করলে আপনাদের মিডিয়াম নিয়ে দেবে। ঠিক আছে, তো মিডিয়ামের উপরে রেখেছি। রাখার পরে এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, এই ক্রিয়েট এ ফাইলের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি ক্রিয়েট এ ফাইলের উপরে ক্লিক করছি। করার পরে আমার ফাইলটা কিন্তু কিছুক্ষণের ভিতরে রেডি হয়ে যাবে, মানে প্রসেসিং হচ্ছে এখন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট, মানে আমার ফাইলটা কিন্তু এখন রেডি হচ্ছে এইখানে। এরপরে দেখতে পাচ্ছেন এটা আপনি কখন পাবেন, এটা মূলত 24 ঘন্টার ভিতরে আপনার দিয়ে দিতে পারবে বা 1 ঘন্টার ভিতরে আপনার সে ফাইলটি দিতে পারবে, মানে দিয়ে দিতে পারে। আপনি পুনরায় যখন এটা ডাউনলোড হয়ে যাবে তখন দেখবেন যে আপনি মেসেঞ্জারে ঢুকলে আপনি কিন্তু তাকে দেখতে পাবেন, সে যার সাথে SMS করছিলেন তাকে দেখতে পাবেন এবং সেই SMSগুলো দেখতে পারবেন।